ব্রেকআপের ১ বছর পর একদিন হঠাৎ ছেলেটি মেয়েটিকে ফোন দিল। হ্যালো। ওপাশ থেকে শুধু একরাশ নিরাশের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ এতদিন পর কি মনে করে? হ্যালো, কথা বলছেন না কেন? ছেলেটি কোনো কথাই বলছে না। দেখেন, আপনার মতো ফালতু মানুষের জন্য আমার হাতে কোনো আজাইরার টাইম নাই। কিছু বলার থাকলে বলেন, না হলে রেখে দিচ্ছি। একটুও চেঞ্জ হও নাই, ঠিক আগের মতোই রাগী বদমেজাজি স্বভাবই আছো। চেঞ্জ হওয়ার জন্য লাইফে কেউ এখনও আসে নাই, আর এমনিতেও চেঞ্জ হওয়ার প্রয়োজন মনে করছি না। আর কিছু? ছেলেটি চুপ করে রইল। মেয়েটি ফোন রাখতে গিয়েও রাখতে পারছে না। অপেক্ষা করছে ছেলেটি আর কিছু বলে কিনা। আমি কিন্তু রেখে দিচ্ছি। ৩ বছর পর কোনো এক বিকেলে ছেলেটি আবার ফোন করে মেয়েটিকে। হ্যালো। হ্যালো, কেমন আছো? মেয়েটি চোখের পানি মুছে বলল, কে আপনি, কাকে চাই? বাহ, অনেক চেঞ্জ হয়ে গেছে তো। আগে নিঃশ্বাসের শব্দে আমায় চিনে ফেলতে, আজ কথা শুনেও চিনতে পারছো না। হুম, সব সময় তো আর একরকম থাকা যায় না, তাই না? শুনেছি তোমার কিছুদিন পর বিয়ে। ভালো থেকো। তা আপনি না বললেও আমি ভালো থাকবো। কান্না আর ধরে রাখতে না পেরে মেয়েটি ফোন কেটে দেয়। এদের দুজনের মধ্যে কেউ জানতে পারবে না যে তার মতো অপর পাশের মানুষটাও কষ্ট পাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। অভিমান জিনিসটা অদ্ভুত, নীরবে একটা মানুষকে পুড়িয়ে ছাই করে ফেলবে, কিন্তু এতটুকু চিহ্ন পর্যন্ত রাখবে না। মেয়েটির ফোন থেকে সিম কার্ডটি খুলে সেই পরিচিত নীল বক্সে রেখে দেয়। ছেলেটির দেওয়া প্রত্যেকটি স্মৃতির অংশ এখানে জমা করে রেখেছে খুব যত্নে। এগুলো মেয়েটির প্রত্যেকটি নির্ঘুম রাতের সঙ্গী, যাকে জড়িয়ে ধরে কেঁদে নিজেকে নতুন করে পোড়ায়। কেউ জানবে না এই পুড়ে যাওয়ার কথা, কেউ না। অভিমান জিনিসটার কাছে হয়তো এভাবেই ভালোবাসাগুলো ব্যর্থতায় শিকার হয়ে কোনো এক রহস্যের দুনিয়ায় আড়াল হয়েই থেকে যায়, আমার মতো। প্রিয় বন্ধুরা, আমরা কষ্ট করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভয়েস করি, আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমরা পরের পোস্টটা করতে উৎসাহ পাই না। তাই আপনাদের যদি কমেন্ট করতে কষ্ট হয় তাহলে সংক্ষিপ্তে লিখতে পারেন।